এটা হলো মুরব্বিদের খানা, বাচ্চাদের খানা কিছুক্ষণ পরে বানাবো। এই যে বার্গার টার্গার ওগুলো বানাবো। এই যে এখানে মিষ্টি কুমড়া, ঢেঁড়স, তারপরে মাংস দিয়ে দুম্বার মাংস দিয়ে রান্না করেছি। আর এখানে হচ্ছে ডাল ভাজি করলাম, যেটা দেখলেন। যে মাগির পোলা আমার বকা দেশ না, তোর আমি কোনোদিনও ছাইরা দিব না, বুঝছস? ও বাঙালি নারীদের হাতের ডিম বুনা আর সৌদি আরবের ম্যাডামদের মেকআপ করা এক সমান কথা। কেন বলছি জানেন? আমার বাংলাদেশি ভাইরা মজার খাবারটা রান্না করে দিলে তারা ভীষণ খুশি হয়। ঘরের স্ত্রী, বোন বলেন, মা বলেন, ভাবি বলেন, খুব মজা করে মাংস ভুনা করে দিবেন, পুরুষেরা ভীষণ খুশি হয়। আর এই আরব দেশের পুরুষেরা বউতে মেকআপ করলে ভীষণ খুশি হয়, বিশ্বাস করেন। তাই বললাম, বাঙালি নারীদের হাতের ডিম বুনা আর আরব দেশের নারীদের মেকআপ করা এক সমান কথা। তারপরও আমার বাংলাদেশি বোনদের আসলে গুণের কথা বলতেই হবে। এই হাসি ঠাট্টা করলাম, এটা সত্য কথা। খালি বাজে কমেন্টস করে, হে মাগির পোলা, তুই আমার ভিডিওতে এসে বাজে কমেন্টস করস করে? খানকি মাগির পোলা, বুসকি মাগির পোলা, কি ভাবছ? দেখি আমারে কয়জনে অভিশাপ দেন, কমেন্ট বক্সে অভিশাপ দিয়ে যাবেন। এখানে হচ্ছে আমি ডাল ভাজি করবো, ঠিক আছে? আর ডাল ভাজি বলতে এটা হচ্ছে ওই যে ফুল ফুল বলে। আমি এখন ভাজিটা করে নিচ্ছি। এখানে প্রথমে টমেটো, আমার ম্যাডাম হচ্ছে টমেটো দিয়ে ভীষণ পছন্দ করে। তো আমি বলছিলাম কাউকে গালি দিব না, কিন্তু এই স্যামটারে গালি দিছি, টুকু মাফ করবেন সবাই। এখানে একটু হলুদের গুঁড়া, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমি একটু পরে কেক বানাবো, তো আমার কেক বানানো দেখতে চেয়েছিলেন। এই পাকনা দাড়িওয়ালা মাগির পোলা তোরে কই, একটা পাকনা দাড়িওয়ালা ছেঁড়া দেখবেন বলে আমি বুঝতেছি না, চোখে দেখি না ভালো করে ওর পিকচারটা, ঠিক আছে? এই মানে ফেক দাড়ি আর কি লাগাইয়া রাখছে সে। এই ছেলেটা হচ্ছে আমার ভিডিওতে বাজে বাজে কমেন্টস করে। মাগির পোলা আমার ভিডিওতে এসে বাজে কমেন্টস করেছে, এখানে কি মাগির পোলা, বুঝছি মাগির পোলা, রেন্ডি মাগির পোলা, ভাবছো গালি দিব না? হ্যাঁ, আমার ভিডিওতে এসে বাজে কমেন্টস করবি, এরকম বকাই শুনবি। আমি ভালো হইতে চাই, ঠিক আছে? ভালোভাবে ভিডিও বানাইতে চাই, রান্না বান্না করি, সেগুলাই শেয়ার করি। আমি তো বাজে কিছু শেয়ার করি না। তো আমার ভিডিওতে এসে ফাউল কমেন্টস করস, হ্যাঁ? ডালটা আমি সিদ্ধ করে এখানে দিয়ে দিয়েছি তাড়াহুড়া করে, কারণ আমার ম্যাডাম অপেক্ষা করতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি আছি আপনাদের সঙ্গে, পর্বা শিরিনা। যে যেখান থেকে আমার ভিডিওটা ক্লিক করছেন, প্লিজ একটি করে লাইক কমেন্টস করে যাবেন। আমার ভিডিওতে একটু ওয়াচ টাইম হয় না, আর আমার সাবস্ক্রাইব তো মোটেই আসতেছে না। যাই হোক, ভালো লাগে না হয়তো আমার ভিডিও কারো কাছে। আমি কষ্ট করছি, পরিশ্রম করছি, তো সবাইকে একটু অনুরোধ করব, প্লিজ সবাই আমার ভিডিওটা দেখবেন, একটু ফুল ভিডিওটা দেখবেন, আর হচ্ছে একটি লাইক কমেন্টস করবেন। দেখেন, আপনার একটি লাইক কমেন্টসে হয়তো আমি একটু ভালো থাকবো, আমার দ্বারাই আরেকজন ভালো থাকতে পারে ইনশাআল্লাহ। তো আমি একটা গালি দিয়েছি, শব্দটা পেয়েছেন আপনারা। তো যদিও আমি আসলে এই গালিটা দিতে চাই নাই, তো একটা ছেলে আমার ভিডিওতে সব সময় বাজে কমেন্টস করে। তো আপনারা হয়তো এইখানে দেখবেন না, সেটা হচ্ছে টিকটক আইডিতে। তো সেখানে আমি মাঝে মধ্যে ভিডিও ছাড়ি, মানে এত নোংরা নোংরা কমেন্টস করে, আমি চাই না সেই কমেন্টসগুলো ইউটিউবে ওঠাই, সেই জন্য ওঠাই না। তবে কোনো একদিন আমার চ্যানেল যখন বড় হবে, তখন আমি চেষ্টা করব যে এই পৃথিবীতে আসলে কত ধরনের অমানুষেরা আছে। হ্যাঁ, আমি পরিশ্রম করছি, সেই পরিশ্রমগুলোই তুলে ধরছি। আমি এইখানে আসলে নাচানাচি লাপালাপিও করছি না, উলঙ্গ হইয়া সমাজ নষ্ট করছি না, এক কথায় বলতে আমি কারো কোনো ক্ষতি করছি না, তাই না? তো এখানে আমি ডিম বোনা করে নিচ্ছি, ক্যাপসিকাম ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে ডিমটা বোনা করে নিচ্ছি। এটা আমার নিজের জন্য ডিম বোনা করছিলাম, যদিও এই ডিমের তরকারিটা আমি 2 দিন খেয়েছি। এখানে ডিম হয়েছে মাত্র 3টা, তো 2 দিন খেয়েছি আলহামদুলিল্লাহ। 2 দিন খেয়েও আরও বেশি হয়ে গেছিলো। আমি আসলে কয়দিন যাবৎ ভাত পানি ঠিকমতো খেতে পারতেছি না, কেন সেটা জানি না। ভাত খেতে গেলেই চা বাসে গিলাসে না, চা বাহে গিলাহে না, এরকম অবস্থা। আর ঠান্ডা জ্বর আমারও হচ্ছে। আমার এক ভাই কমেন্টস করছেন, আপু আমার ঠান্ডা লেগেছে, জ্বর এসেছে, প্রচুর জ্বর এসেছে। হ্যাঁ, তো ভাই দোয়া করি আপনার শরীরটা যেন আল্লাহ সুস্থ করে দেয়। আর এখন তো সিজন চেঞ্জ হচ্ছে না, মানে গরম পড়তেছে প্রচুর, সেই জন্য সবারই একটু ঠান্ডায় সমস্যা। সব সময় ফ্যান এসি ছাড়া থাকে, তো এই ফ্যানের এসির বাতাস কিন্তু অনেক ক্ষতিকর। তারপরেও কিন্তু আমাদের খেতে হয়, মানে ফ্যানের বাতাস ছাড়া তো থাকতে পারি না, যে এই গরম। আর এখন সৌদি আরবে বিশেষ করে প্রচুর গরম পড়ছে, প্রচুর। তো যাই হোক, এটা ছিল সকালের কাজ। সকালে থালাবাটি উঠায় ধুয়ে টিয়া
চালটা ধুয়ে রাখলাম। আর তারপরে হচ্ছে ঘরবাড়ি ঝাড়ু দিয়েছি, ঘরবাড়ি মুছেছি। এই যে ঘর দেখেন, আমরা কিন্তু পরিশ্রম করে টাকা ইনকাম করি। এই যে এগুলা কি বানায় বানায় কাজ করছি, ময়লা হচ্ছে, এগুলো পরিষ্কার করছি, কাজ করছি। আর সব কাজ তো আসলে ভিডিও করাও যায় না, অনেক সময় ওরা বসা থাকে, ওদের সামনে ভিডিও করা যায় না। তো সেই কাজগুলো আরও বেশি সিরিয়াস থাকে যখন ওরা সামনে থাকে। তো সেই কাজগুলো তো আসলে দেখানো যায় না, ভিডিও করতে পারি না, সুযোগ পাই না। আর সব বাসায় ম্যাডামদের সামনে ভিডিও করতে দেয়ও না। আমি যে বাসায় থাকি সে বাসায় ম্যাডামদের সামনে ভিডিও করতে পারি না। তো এটা ছিল লেবু, লেবু, শুকনা লেবু। এটা হচ্ছে হলুদ লেবু, যেটা সেটা শুকায়া ওরা এইভাবে আর কি বিক্রি করে। তো আরবি ভাষায় এটাকে বলা হয় লিমুন আসফার, লিমুন আসফার। তো একটা আছে কালো, দেখবেন আমি সবসময় খাবারে দিয়ে থাকি। তো অনেক ভাই বোন দেখি আমাকে জিজ্ঞেস করেন, কালো এটা কি, এটা কি? এগুলো হচ্ছে লেবু, লেবু শুকায়া এই দেশে বিক্রি করা হয়। খ্যাপচায়, স্যুপে, মাকারোনিয়ে যেগুলো রান্না করি সেখানে দেওয়া হয়। আসলে আরব দেশে যারা আছে তারা তো আমরা সবাই চিনি, যারা একদম প্রথম দেখি, ফার্স্ট দেখি, তারা হয়তো চিনি না। তো এগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এখন এগুলো আমি গুছিয়ে রাখবো। আর এইখানে হচ্ছে শ্যাম্পু ভরে নিচ্ছি বোতলে। এরকম ছোটো ছোটো বোতলে ভরে ভরে বাথরুমের সামনে দিয়ে রাখতে হয়। তো পরিশ্রম করি, সারাদিন কাজ করি, ঘুরে ঘুরে কাজ করেই কিন্তু মাস শেষে আল্লাহ যেই টাকাটাই পাই। হ্যাঁ, পরিশ্রম ছাড়া এখানে 1 টাকাও দেওয়া হয় না। এই যে এত কাজ করি, দিন রাত একাকার করে কাজ করি, রমজান মাস আসলে ডাবল কাজ করা হয়, সারাদিন কাজ করি, আবার রাত্রেও কাজ করতে হয়। তো এইখানে খেজুরগুলো ফেলে দিলাম, রুটির বস্তায় রেখে দিলাম। মানুষ খেজুর খেতে পায় না আর ওরা ফেলে দেয়। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমার ম্যাডামের জন্য আমি ডাল ভাজি করে নিচ্ছি, ডালটা ভাজি করছি। আর এখানে হচ্ছে আমি বাচ্চাদের জন্য কাবাব টাবাব বানাবো কিছুক্ষণ পরে। কাবাবের পুরা রেসিপিটা দেখাইতে পারি নাই, অলরেডি অনেকগুলো ভিডিও হয়ে গেছিলো। তো এই কাবাবের মাংসটা হচ্ছে বাইরের দিকে ব্লেন্ডার করে আনে, আমি হচ্ছে মাখায় নিব। ধনিয়া পাতা, যেটা বাগদনিস, তারপরে হচ্ছে দারচিনির গুঁড়া, সামান্য একটু গোলমরিচের গুঁড়া, সব কিছু দিয়ে তারপরে এগুলা তেলে ভাইজা ভাইজা নিব। এদিকে হচ্ছে আমার ডাল ভাজিটা রেডি হয়ে গেছে। তারপরে এইভাবে করে আর এদিকে তরকারি রান্না করেছি, ভিন্ডি দিয়ে, মিষ্টি কুমড়া, পাকা মিষ্টি কুমড়া দিয়ে, মাংস দিয়ে রান্না করেছি। ওরা রুটি দিয়ে হচ্ছে এগুলো খাবে। এটা হচ্ছে আমার ম্যাডাম, আর হচ্ছে কফিল খাবে, বাচ্চারা খাবে যেই কাবাবটা বানিয়েছি, মানে বার্গার, সেটা খাবে। তো ওদেরকে বানিয়ে দিয়ে আসলাম। আর আমার নিজের জন্য একটা নিয়েছি, হাত পোড়ায় ফেলছি ওভেনে মুরগি পোড়া দিতে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, শর্টকাটে কিছু কথা বললাম। যদি ভালো লাগে আপনাদের কাছে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, আর একটি লাইক কমেন্ট করে দিবেন। এই কাবাব বার্গারটা খেতে ভীষণ মজা লাগছে, খুব মজা লাগছিল। আসলে বাহিরেরগুলো এত মজা লাগে না, হাতে বানাইলে সেগুলো ভীষণ মজা লাগে, যেহেতু মাংসটা খুব ভালো করে ভাজা হয়। আর বাহিরেরগুলো একটু কাঁচা কাঁচা থাকে, ওরা কোনো রকম চাকা দিয়ে হচ্ছে নামায়া ফেলায়। তো আমি চেষ্টা করেছি, আজকে বানাইলাম এই বার্গারটা। তো ওরাও খেয়েছে। আর ওদিকে আমি কেক বানিয়েছি, কেকের রেসিপিটা পরের ভিডিওতে দিয়ে দিব, পুরা ভিডিওটা। তো কেক তো প্রত্যেক দিনই বানাই, এখন প্রত্যেক দিনই বানানো হয়, যদিও আসলে প্রত্যেক দিন ভিডিও করি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য।